ডিফারেনশিয়াল ইকুয়েশন কাকে বলে? কে বলতে পারবে? দেখো ইকুয়েশন কতটা আছে আর ডিফারেনশিয়াল কতটা আছে। তাহলে ডিফারেনশিয়াল মানে ডেরিভেটিভ টার্ম, আর ইকুয়েশন মানে একটা ইকুয়েশন হবে। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডেফিনেশন হচ্ছে যে an equation ইনভলভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি একটা এক্সাম্পল নিই, যেমন d2y dx2 প্লাস 2x dy dx, আমি সেকেন্ড অর্ডারে নিচ্ছি একটা, প্লাস y ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ডেরিভেটিভ টার্ম প্রেজেন্ট আছে এবং ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, মানে y ইকুয়াল টু এফ অফ এক্স একটা যদি ফাংশন হয়, তাহলে এখানে ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে এক্সটা স্বাধীন, মানে এক্সের মান আমি যা খুশি নিতে পারি, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? এক্সের উপর ডিপেন্ডেন্ট, কারণ এক্সের ভ্যালু যেভাবে আমরা চুজ করবো সেভাবে ওয়াই ভ্যালুটা আসবে, সেই জন্য ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ঠিক আছে, তখন আমরা কি পাবো? ডিওয়াই ডিএক্স টার্ম পাবো। আবার ডবল ডেরিভেটিভ করলে ডি2y dx2, এই ধরনের টার্মগুলো আসবে। তাহলে বলছে যে অ্যান ইকুয়েশন ইনভলভিং অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and a dependent variable. তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা যদি এক্স ধরি, সাপোজ এখানে এক্স লিখলাম, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে, বলছি উইথ ইটস ডেরিভেটিভ, এবং এদের ডেরিভেটিভ উইথ ইটস ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু দি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল is called ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর ইকুয়েশন মানে ইকুয়াল টু সাইন থাকবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের এক্সাম্পল, এবং এটা হচ্ছে তার ডেফিনেশন। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হলো কি বলো? ঠিক আছে, নেক্সট। এরপর আমরা ডিগ্রি, অর্ডার, এগুলো আগে আলোচনা হয়েছে, তবুও আমি আরেকবার বলে যাব যে ডিগ্রি কাকে বলে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি, এই ধরনের কোশ্চেন কিন্তু হতে পারে। ডিগ্রি, অর্ডার, লিনিয়ার, নন লিনিয়ার, এই চারটে কেস আমাদের ভালো করে জানতে হবে। যে কোনো এক্সামে এই ধরনের কোশ্চেন আসতে পারে এবং ইন্টারভিউ এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আচ্ছা, ডিগ্রি কি? সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। একটা এক্সাম্পল নিলাম যে d2y dx2 প্লাস dy dx, আচ্ছা এখানে স্কোয়ার দিলাম, সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই, প্লাস y ইকুয়াল টু 2x। তাহলে ডিগ্রি হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট অর্ডার, তার পাওয়ার, ঠিক আছে। The degree of the differential equation is the power of the highest differential coefficient. যে হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট হচ্ছে এইটা, মানে সেকেন্ড অর্ডার আছে যেহেতু, তাহলে এর যেটা পাওয়ার হবে সেটাই হয়ে যাবে আমাদের ডিগ্রি। এবং এই পাওয়ারটা সবসময় কী হতে হবে? হাইয়েস্ট অর্ডার পাওয়ারটা কি আমাদের র্যাডিক্যাল অ্যান্ড ফ্র্যাকশন এবং র্যাডিক্যাল ফ্রি হতে হবে। মানে পাওয়ারে যদি 3/2 থাকতো, তাহলে আমাদের ওটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে। তার জন্য স্কোয়ার টয়ার এগুলো করতে হতে পারে, কিউ অনেক সময় করতে হয়। এগুলো আগে তোমরা জেনেছো বা পড়েছো, এসএলএসটিতে এই ধরনের এক্সাম্পল অনেক করা হয়েছে। আরেকটা কেসে ডিগ্রি আমাদের ফাইন্ড করতে দেয়। সাপোজ একটা ইকুয়েশন দিল ax প্লাস by ইকুয়াল টু 0। তাহলে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের, এটা আমি অর্ডার দিয়ে বোঝাবো যখন তখন বলবো, ঠিক আছে, এটা থেকে কীভাবে অর্ডার ফাইন্ড করতে হয়। বেশ, তাহলে ডিগ্রিটা বোঝা গেল হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের তার পাওয়ার, এবং পাওয়ারটা সবসময় কী হতে হবে? পূর্ণ সংখ্যায় আনতে হবে। তখন আমরা সেটাকে তার বলবো ডিগ্রি অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং আমাদের এখানে যদি এক্সের পাওয়ারে দেখা গেল যে 3/2 আছে, এর ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার আমাদের ফ্র্যাকশন থাকতে পারে, তার জন্য আমাদের স্কোয়ার বা কিউ করা দরকার হবে না। শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ারে যদি আমাদের দেখা যায় যে কি ফ্র্যাকশন আছে, সেই ক্ষেত্রে আমরা ফ্র্যাকশন ফ্রি বা রেডিক্যাল ফ্রি করে নেবো। দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে কি বলো? ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমাদের ফ্র্যাকশন ফ্রি করার প্রয়োজন নেই। শুধুমাত্র ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের ফ্র্যাকশন বা রেডিক্যাল ফ্রি করতে হবে।
এবার আসি অর্ডার। আচ্ছা সবাই শুনতে পাচ্ছ তো? আমি কোনো সাড়া পাচ্ছি না, সারা শব্দ দাও। ঠিক আছে, এবার দেখো বেশ। এবার অর্ডার, অর্ডার কি? কে বলবে অর্ডার? একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মানে যত হাইয়েস্টতম কি ডেরিভেটিভ যেটা, সেটাই তার অর্ডার। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত? 2, মানে সেকেন্ড অর্ডার আছে, সেই জন্য এই অর্ডার হয়ে যাবে 2। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারটা হয়ে যাবে 2। থার্ড অর্ডার ডেরিভেটিভ থাকলে অর্ডার 3 হবে। এবং তার পাওয়ার যদি ফ্র্যাকশন বা রেডিকাল থাকে তার জন্য কোনো ইফেক্ট পড়বে না বা ওগুলো দেখার আমাদের প্রয়োজন নেই। অর্ডার বার করাটা সব থেকে বেশি ইজি ডিগ্রির তুলনায়। এবার দেখো, যদি ইন কেস আমাদের এই ধরনের ইকুয়েশন বলে দেয়, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে একটা এই যে এখান থেকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো তার অর্ডার বা ডিগ্রি কীভাবে ফাইন্ড করবো? এই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে ইকুয়েশনের মধ্যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কটা আছে। নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে? নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট। আচ্ছা দেখো তো, ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট আমরা কীভাবে ফাইন্ড করবো? সাপোজ যদি আমরা ইকুয়েশনটাকে বি দিয়ে ডিভাইড করি বা এ দিয়ে, যাই দিয়ে ডিভাইড করি, এখানে আমরা স্বাভাবিক অবস্থায় কি মানে ইন জেনারেল কি মনে হচ্ছে যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট আছে। আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে দুটো ঠিক আছে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট কটা হচ্ছে আমাদের দেখতে হবে, ঠিক আছে? এই জায়গাটা সবসময় খেয়াল রাখতে হবে, অনেকে এটা ভুল করে ফেলে। তাহলে এটাকে যদি আমি এ দিয়ে ডিভাইড করি, তাহলে বি দিয়ে ডিভাইড করি, এ বাই বি, আমি বি দিয়ে ডিভাইড করছি এক্স প্লাস দেখো ওয়াই ইকুয়াল টু 0। এবার দেখো এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি আমরা দেখি, তাহলে এ বাই বি একটা কনস্ট্যান্ট, যেহেতু এ আর বি কনস্ট্যান্ট ছিল, তাহলে এই জায়গাটা যদি ক্যাপিটাল এ ধরে নিই, তাহলে এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, ঠিক আছে? তার মানে এখানে আমাদের কি দেখতে পেলাম, একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট আছে। আর একটা থিওরামের স্টেটমেন্ট আছে যে অর্ডার অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা কি দেখলাম যে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কী হবে? সেটাই হবে ওই ইকুয়েশনের মধ্যে যতগুলো ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট থাকবে। তাহলে ইন কেস এই কোশ্চেনটার মধ্যে আমরা প্রাথমিক অবস্থায় দেখছি যে দুটো আরবিটারি কনস্ট্যান্ট হিসেবে দুটো, কিন্তু একে যখন আমরা কনভার্ট করে দেবো একটা আরবিটারি কনস্ট্যান্টে চলে আসবে, মানে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে। তাহলে স্বাধীন আরবিটারি কনস্ট্যান্ট কটা? একটা। সেই জন্য এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা কীভাবে করবো? ডেরিভেটিভ করে দেবো একবার। তাহলে এখানে ইকুয়েশনটা হচ্ছে এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে এ প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। তার মানে আমরা এখান থেকে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এবার পেয়ে যাবো। এবার এখান থেকে আমরা কীভাবে বার করবো? এর ভ্যালুটা বার করবো। এ হচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। এবার এই এর ভ্যালুটা এখানে পুট করে দেবো। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা পেয়ে যাবো মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। এটাকে সাজিয়ে নিলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 0। এটা হয়ে গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার এখানে দেখতে পাচ্ছি যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার কী আসছে? 1 হচ্ছে, যেহেতু এখানে একটাই ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট আছে। দেখো এই জায়গাটা ক্লিয়ার বুঝতে পারলে কি? দেখো, আচ্ছা মাইক্রোফোনটা অফ করো, সাউন্ড আসছে প্রচণ্ড। এখানে ক্লিয়ার হলো কি? দেখো, মানে যে কোনো এক্সামে এই ধরনের কোশ্চেন থাকবেই, মানে যে কোনো কম্পিটিটিভ এক্সামে চলে যাও এই টাইপের কোশ্চেন 100% থাকবে। আমি যে জায়গাগুলো এই আলোচনা করছি এখন, এই কোশ্চেনটাই মাদ্রাসাতে এসেছিলো, কিন্তু এই জায়গাটা যদি 1 থাকতো কী হতো? দেখো, যদি আমরা এ দিয়ে ডিভাইড করতাম বি দিয়ে, তাহলে এ বাই বি এক্স প্লাস ওয়াই, আবার দেখো 1 বাই বি চলে আসছে। তাহলে এটাকে ক্যাপিটাল এ এক্স প্লাস ওয়াই, আচ্ছা 1 বাই বিটাকে আমি ক্যাপিটাল বি ধরছি। তার মানে এখানে যে আরবিটারি কনস্ট্যান্ট দুটো ছিল এরা কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ছিল। কারণ দেখো আমরা যাই দিয়ে বা যেভাবেই করি না কেন দুটো সেই কনস্ট্যান্ট থেকেই যাচ্ছে, আমরা আলাদা করতে পারছি না বা কোনো একটা কনস্ট্যান্টে কনভার্ট করা যাচ্ছে না। সেই হিসাবে এই ইকুয়েশনটার ক্ষেত্রে অর্ডার মানে ডাইরেক্ট দেখে বলতে হবে, ডেরিভেটিভ করার দরকারই নেই। তাহলে অর্ডার হয়ে যাবে, মানে ডেরিভেটিভ করে যখন যাই করি না কেন অর্ডারটা সবসময় 2 আসবে, যেহেতু এখানে এ আর বিটা ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে।
নেক্সট এবার আসছি লিনিয়ার নন লিনিয়ার। লিনিয়ার নন লিনিয়ার এই জায়গা দুটো, এগুলো পরের পেজে আমি দেখাই। আচ্ছা, একটা আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগে এক্সাম্পল লিখি, ডিওয়াই ডিএক্স। স্যার হ্যাঁ এর আগেটাতে ডিগ্রি 2 হবে তো? হ্যাঁ, এর আগেটাতে ডিগ্রি 2 হবে তো? ডিগ্রি কয়, ডিগ্রি নিয়ে কিছু বলিনি তো। না এটা না, এর পরেরটা যেটা করলেন না এক্স প্লাস বি হয়। হ্যাঁ ডিগ্রি নিয়ে, ডিগ্রির সঙ্গে এখানে আরবিট্রারি ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট কোনো রিলেশন নেই, বুঝতে পারছো? ও ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট শুধুমাত্র আমাদের অর্ডারের উপর ডিপেন্ডেন্ট, মানে অর্ডার ফাইন্ড করার সময় আমরা দেখবো ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট কটা আছে, তার জন্য ডিগ্রি কি আসবে না আসবে, ডিগ্রির ক্ষেত্রে তোমাকে এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে বার করতে হবে, কিন্তু অর্ডারের ক্ষেত্রে ডাইরেক্ট দেখেই বলে দেওয়া যাবে যে এটা অর্ডার কত হবে, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই, মানে ডেরিভেটিভ করার প্রয়োজনই নেই। তুমি দেখবে কটা ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট হচ্ছে, যতগুলো হবে সেটা হয়ে যাবে অর্ডার, বুঝতে পারলে? বলো লিনিয়ারের কেসটা বলো তো, কে বলতে পারবে? আচ্ছা এক্সাম্পল একটা নিই, আর একটা নিই, ডিআই বাই, আচ্ছা এটা স্কোয়ার নিলাম, ডিআই ডিএক্স, আচ্ছা ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। আর এখানে আচ্ছা এই যে দুটো ইকুয়েশন লিখলাম, এটা কি লিনিয়ার কি লিনিয়ার নয়? বলো, এখান থেকে হবে কোশ্চেন। লিনিয়ার নয় এগুলো? হ্যাঁ এটাও হবে না, কারণ এখানে লিনিয়ার কন্ডিশন হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো, তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ওয়াই। এবার যদি আমি ইকুয়েশনটা যদি এইভাবে লিখি, ডিএক্স ডিওয়াই প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে এই ক্ষেত্রে তো আর আমরা বলতে পারবো না যে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যাবে এক্স, তাই না? আর ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে ওয়াই। যখন এই ফর্মেটে লিখবো তার মানে স্যার বলেছিল যে ওয়াই পাওয়ার 2 আছে সবসময়, কিন্তু এখানে ঘুরিয়ে দিয়েছে ডিএক্স ডিওয়াই, ওখানে গোলগোল করলে হবে না। আচ্ছা এই কেসটাকে বলি, যখন ডিওয়াই বাই ডিএক্স টাইপের যখন ইকুয়েশনটা থাকবে, তখন আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই এর পাওয়ার বা ডিওয়াই বাই ডিএক্স যাই হোক সবসময় এগুলো পাওয়ার 1 হতে হবে, ঠিক আছে? আর লিনিয়ার কেস, এর পাওয়ার হাফ বা 2 বা অন্য কোনো পাওয়ার থাকলে কিন্তু সেগুলো লিনিয়ার বলা যাবে না, সব ওগুলো নন লিনিয়ার হয়ে যাবে। কিন্তু এই কেসটা কি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, যেহেতু উপরে এক্স আছে আর ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করা হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এক্স স্কোয়ার যদি থাকে, আচ্ছা এখানে আমি এক্স এর কিউ দিয়ে দিলাম, এই ক্ষেত্রে কিন্তু এই ইকুয়েশনটা কি লিনিয়ার নয়, কে বলতে পারবে এটা? লিনিয়ার হবে না, কারণ এখানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো এক্স, তাহলে এক্স এর পাওয়ার 2 আছে না, বুঝে গেল? সেই জন্য এটাও কি, এই তিনটি নন লিনিয়ার, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে, কোশ্চেন ওই না দেখার জন্য অনেক সময় ভুল হয়ে যায়, বা ভুল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ভুল হচ্ছে। আর যদি ডেফিনেশন চাই কি বলবে, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার ডেফিনেশন কি বলবে? আর একটা ইকুয়েশন লিখি, তাহলে টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এটা লিনিয়ার কি লিনিয়ার নয়, 4 নম্বরটা? লিনিয়ার হবে না স্যার, কারণ প্রোডাক্ট আকারে আছে। হ্যাঁ প্রোডাক্ট আকারে ডেরিভেটিভ আর থাকে, হ্যাঁ ডেরিভেটিভ মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল উইথ ডেরিভেটিভ, যদি প্রোডাক্ট আকারে থাকে সেটা ফার্স্ট ডেরিভেটিভ হতে পারে, সেকেন্ড ডেরিভেটিভ হতে পারে, যা কিছু কোনো সময় প্রোডাক্ট আকারে যদি থাকে সেগুলো কিন্তু লিনিয়ার হয় না, সেগুলো সবসময় নন লিনিয়ার হয়ে যাবে। তাহলে নন লিনিয়ার কেসগুলো যদি আমাদের জানা থাকে, আর একটা যদি এইভাবে দিই 5 নম্বর, ডিআই বাই ডিএক্স বা ডিটু বাই ডিএক্স টু করছি প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু এক্স, এটা কি বলতো? এটা হবে না। হ্যাঁ কারণ সাইন ওয়াইকে আমরা যদি এক্সপ্যান্ড করে দিই, তাহলে ওয়াই প্লাস ওয়াই মাইনাস, মানে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, ডি টু ওয়াই ডিএক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই কিউ বাই ফ্যাক্টরিয়াল 3 প্লাস এভাবে চলবে। তাহলে এক্ষেত্রে আমাদের লিনিয়ার হবে না, কারণ পাওয়ারে দেখো ওয়াইয়ের পাওয়ারে, মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ারে দেখো একের বেশি হয়ে গেছে, সেই জন্য এটাও নন লিনিয়ার। কিন্তু যদি এটা সাইন এক্স থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না, যদি এটা ওয়াই থাকতো, ঠিক আছে? কারণ আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পাওয়ার দেখার প্রয়োজন নেই। বেশ, তাহলে এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আরও কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার ডেরিভেটিভের ব্যাপারটা কি বলছিলেন? ডেরিভেটিভ করে যে দেখছি আরবিট্রারি কনস্ট্যান্ট, ওই ডি অর্ডারের ক্ষেত্রে হ্যাঁ এটা একটা থিওরামটা দেখো, বলি অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি হবে তুমি দেখেই বলে দিতে পারবে। যেমন এই এক্সাম্পলটা ধরলাম আমি, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0,
তাহলে এখানে তোমার দেখে মনে হতে পারে যে দুটো আরবিট্রারি কনস্ট্যান্ট, কিন্তু না, এটাকে দেখো আমরা যদি একটা কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করি, সাপোজ বি, তাহলে দেখো a/bx + y = 0, তাহলে একটা কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়ে ডিভাইড করলে কি সেই কনস্ট্যান্টই হবে, সেটা দেখো একটা ফরম্যাটে মানে একটা সিঙ্গেল আরবিট্রারি কনস্ট্যান্টে রিপ্লেস মানে আমরা কনভার্ট করে দিতে পারছি। বুঝে গেল? মানে এই ইকুয়েশনটা আলটিমেটলি এটাই জানিয়ে দেবে। ডেরিভেটিভটা কি প্রয়োজন লাগছে, ডেরিভেটিভ যেটা করলেন? এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা প্রয়োজন নেই তো, আমি প্রমাণ করে দেখালাম যে অর্ডারটা 1 আসছে। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারলে? ডেরিভেটিভ করার প্রয়োজন নেই, আমি দেখালাম যে অর্ডারটা আলটিমেট দেখো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যেটা পেলাম তার অর্ডারটা দেখো 1ই আসছে, কিন্তু সেই জন্য আমরা ডেরিভেটিভ করে সলিউশন করবো না, ডাইরেক্ট দেখেই বলে দিতে পারবো। কেউ যদি এটাকে আবার ডবল ডেরিভেটিভ করে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারলে? ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন তাহলে বলো। আলম, আর যেগুলো লিনিয়ার হবে না সেগুলোই নন লিনিয়ার। এবার সলিউশন প্রসেসে আসি, যে আমরা এই যে ভ্যারাইটি ইকুয়েশনগুলো থাকবে লিনিয়ার নন লিনিয়ার কেসে আমরা সলিউশন কীভাবে কোন মেথড অ্যাপ্লাই করবো। আরেকটা বলি যে সলিউশন তো আমরা পাই, সলিউশন আমরা বার করি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে, আমরা সলিউশন বার করি। তাহলে 1 নম্বর হয়, 2 নম্বর আর একটা 3 নম্বর, তিনটে টাইপের সলিউশন আমরা ফাইন্ড করি। ফার্স্টে বলি সেটা হচ্ছে জেনারেল সলিউশন, তারপরে 2 নম্বর কি পার্টিকুলার সলিউশন, আর 3 নম্বর হচ্ছে সিঙ্গুলার সলিউশন। এগুলো জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউ যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কত রকমের সলিউশন হয়। তাহলে জেনারেল সলিউশন এই আরেকটা নাম আছে কমপ্লিট প্রিমিটিভ। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করলো যে পার্টিকুলার সলিউশনটা কি অ্যাকচুয়ালি, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়েছে, যে বলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্টিকুলার সলিউশন বার করো। আর একটা পার্টিকুলার সলিউশন যখনই বলবে, এই ধরনের কোশ্চেন দেখবে এসেছিল একটা পার্টিকুলার সলিউশন, একটা কন্ডিশন দেওয়া থাকবে, একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকবে, বললো হয় y(0 = 1), ঠিক আছে, উইথ, যখনই পার্টিকুলার সলিউশন বলবে একটা ইনিশিয়াল কন্ডিশন থাকবে। ঠিক আছে? এগুলোকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আর একটা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম, এরকমই থাকবে। এরকম হয়তো দেওয়া থাকতে পারে, মানে দুটো কন্ডিশন মানে বাউন্ডারিটাকে বোঝাচ্ছে। ঠিক আছে? একটা লাইনের যেমন একটা বাউন্ডারি হয় সেরকম কন্ডিশনকে বোঝায়, সেগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এগুলো কম্পিটিটিভ পরীক্ষায় এই টাইপের দেবে, কন্ডিশন দিয়ে থাকে কোশ্চেন। যখন দুটো কন্ডিশন থাকবে সেগুলোকে বলা হয় বাউন্ডারি ভ্যালু প্রবলেম, আর একটাই কন্ডিশন থাকলে সেটাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। এবার দেখো এই ক্ষেত্রে আমরা পার্টিকুলার সলিউশন বার করি কীভাবে। এই যে পার্টিকুলার একটা এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাচ্ছি, সেই জন্য এগুলোকে পার্টিকুলার সলিউশন বলা হয়। এবার পার্টিকুলার সলিউশনের মধ্যে আবার ফাইনাইট, ইনফাইনাইট বা বাউন্ডারি ভ্যালু প্রবলেমগুলোর ক্ষেত্রেও ফাইনাইট, ইনফাইনাইট বা ইউনিক সলিউশন থাকে। তাহলে এখান থেকে সলিউশনটা করা যাক। তাহলে এটা কি একটা লিনিয়ার ইকুয়েশন, তাই তো? দিস ইজ এ লিনিয়ার ইকুয়েশন। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবো কি e⁻ইন্টিগ্রেশন p dx। তাহলে p এর ভ্যালু কত? এখানে কিছু নেই মানে 1, তাহলে আলটিমেট ইন্টিগ্রেশন dx লিখবো, তাহলে e⁻x। তাহলে e⁻x হয়ে গেল এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে সলিউশন পেয়ে যাবো কি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কী লিখতে হয়, q ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু dx। তাহলে if হচ্ছে e⁻x, তাহলে q হচ্ছে কত গো, x, e⁻x ইন্টু dx। আচ্ছা ইন্টিগ্রেশনটা বলো তো, কে বলতে পারে x⁻x এর ইন্টিগ্রেশন? ঠিক আছে, যদি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট হবে। এবার দেখো ইনিশিয়াল কন্ডিশন লাগিয়ে দাও y(0 = 1), তার মানে y
জিরো ইকুয়াল টু ওয়ান মানে এক্সের ভ্যালু এখানে কত, এই ভিতরেরটাকে বলা হয় এক্সের ভ্যালু, এখানে ওয়াইয়ের ভিতরে কিছু নেই মানে একটা এক্স আছে, যেহেতু ফাংশন অফ এক্স এটা, তাহলে এইটা হয়ে গেল এক্স, এক্সের ভ্যালু জিরো আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে ওয়ান, এখানে বসাও। তাহলে এক্সের ভ্যালু যদি আমরা বসাই কী পাবো, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়াই দাও একটু লিখে নিই ওয়াইটা, তাহলে এটা ওয়ান, এটা জিরো মাইনাস ওয়ান, তাহলে ওয়ান ইন্টু জিরো মাইনাস ওয়ান প্লাস সি, এবার ওয়াইয়ের ভ্যালুটা কত ওয়ান, এদিকে ওয়ান বসিয়ে দাও, তাহলে মাইনাস ওয়ান প্লাস সি, দিস ইমপ্লাইজ সি ইকুয়াল টু টু। তাহলে এই যে পার্টিকুলার সি এর ভ্যালুর জন্য একটা দেখো সলিউশন পাবো, দেখবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এবার আলটিমেট যেটা সলিউশন সেটা লিখবো। আচ্ছা ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমরা সি এর ভ্যালুটাকে পুট করে দেবো, তাহলে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস টু বাই ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে এখানে দেখো আরবিট্রারি কনস্ট্যান্টটা নেই, তাহলে দিস ইজ এ পার্টিকুলার সলিউশন। তাহলে একটা গিভেন পার্টিকুলার ভ্যালুর জন্য আমরা একটা পার্টিকুলার সলিউশন পাই, যেখানে আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না। আরেকটা জায়গায় আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে না, সেটা হচ্ছে সিঙ্গুলার সলিউশন। কিন্তু সিঙ্গুলার সলিউশনের কনসেপ্ট আলাদা, এরকম ইনিশিয়াল কন্ডিশন থ্রো করে আমরা সিঙ্গুলার সলিউশন পাই না গিভেন পার্টিকুলার ভ্যালুর জন্য। সেই জন্য পার্টিকুলার সলিউশন আর সিঙ্গুলার সলিউশন আলাদা, এটা কখনো সেম করা যাবে না। কোশ্চেন আসতে পারে যে পার্টিকুলার সলিউশনের সঙ্গে সিঙ্গুলার সলিউশনের কী রিলেশন, কারণ দুটো ইকুয়েশনেই আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট থাকে না, সেই হিসাবে আমরা দুটোকে এক করে দিলে হবে না। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে মানে একটা জায়গা, এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে যে ইন্টারভিউয়াররা এইভাবে কোশ্চেন থ্রো করতে পারে যে একটা বলো তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আরবিট্রারি কনস্ট্যান্ট নেই, তাহলে সেটা কী ধরনের সলিউশন, তুমি বললে সিঙ্গুলার সলিউশন, কেন? আর যদি বলো পার্টিকুলার সলিউশন, তাহলে কেন বলো পার্টিকুলার সলিউশন? তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট না থাকলে সেটা সিঙ্গুলার সলিউশন হতে পারে, আবার যে পার্টিকুলার সলিউশনও থাকে। এবার কন্ডিশন যদি দেওয়া থাকে, গিভেন কিছু কন্ডিশন, তার ধরুন মানে সেটা সাপেক্ষে যদি আমরা আরবিট্রারি কনস্ট্যান্টটা বার করতে পারি, মানে ভ্যালুটা যদি পেয়ে যাই, এই যে আমরা সি এর ভ্যালুটা পেলাম, এই যে, তাহলে এই সি এর ভ্যালুর জন্য পার্টিকুলার সলিউশন হবে। আর সিঙ্গুলার সলিউশন তো এনভেলপ হয়, এনভেলপের কনসেপ্ট বা সিঙ্গুলার সলিউশন আমরা আগেও সলিউশন করেছি, ঠিক আছে। আরেকটা বিষয় বলি, যে কোনো সলিউশন, সেটা পার্টিকুলার সলিউশন হোক, জেনারেল সলিউশন হোক বা সিঙ্গুলার সলিউশন হোক, সব সলিউশনে কিন্তু এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা থাকবে, এই যে তিন ধরনের সলিউশন আছে না, এই তিনটে সলিউশনে সবসময় কি এই যে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা থাকবে তাকে সবসময় স্যাটিসফাই করবে, সেটা ফার্স্ট অর্ডার হোক, সেকেন্ড অর্ডার হোক, থার্ড অর্ডার হোক, এনি টাইপ, সমস্ত ক্ষেত্রেই সলিউশনগুলো সবসময় ইকুয়েশনকে স্যাটিসফাই করবে।